এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আজকে আমরা কোনো টিউটোরিয়াল দেখব না, রাদার আজকে আমরা একটা আনবক্সিং দেখব। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন দুটো বক্স আছে, দুটো বক্স চকচক করছে। আজকে আমরা অ্যাকচুয়ালি এই বক্সের কন্টেন্ট নিয়ে আলোচনা করব। আপনাদেরকে একটু দেখাই। ওকে, সো প্রথমেই একটু বলে নেই আজকে আমরা কেন এই জিনিসটা নিয়ে ডিসকাস করছি। আমি কোনো গেমার না, আমি কোনো স্ট্রিমারও না, এবং এটা হচ্ছে একটা ফিল্ম মেকিং চ্যানেল। তাহলে আমরা কেন একটা গেমিং ইকুইপমেন্ট নিয়ে কথা বলছি আজকে? এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে ফার্স্টে আপনাদেরকে বলে নেই এই জিনিসটা অ্যাকচুয়ালি কী। এটা হচ্ছে লজিটেক G29 ড্রাইভিং ফোর্স, এবং এটা হচ্ছে একই সিরিজের একটি শিফটার। অ্যাকচুয়ালি আপনি আপনার প্লে স্টেশন অথবা পিসির সাথে এ দুটো কম্পোনেন্ট কানেক্ট করে রিয়েল লাইফ ড্রাইভিংয়ের একটা এক্সপিরিয়েন্স পেতে পারেন। এখন চলে আসি সেই প্রশ্নে যে কেন এই জিনিসটা আমরা আজকের কন্টেন্টে দেখছি। আমি যখন টিনেজার ছিলাম, অর্থাৎ ক্লাস 8-9-এ পড়ি, তখন না কনসোল গেমিং এইসব ব্যাপারে অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম, এবং আমি শিওর প্রত্যেকটা টিনেজ ছেলেই কোনো না কোনো সময় তার টিনেজের কোনো না কোনো সময় এইসব জিনিস নিয়ে অনেক বেশি আগ্রহী থাকে। আর আমার ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট ছিল না, কিন্তু শুধু ইন্টারেস্ট থাকলেই তো হবে না, সেরকম সিচুয়েশনও থাকতে হবে। ওই সময় আমার আব্বু আম্মু পড়াশোনার জন্য খরচ করতে রাজি ছিলেন, কিন্তু এইসব জিনিসপত্র স্পেশালি লেজার কাটানোর জন্য গেমিং ইকুইপমেন্ট এগুলো আসলে কখনোই কিনে দিতে রাজি ছিলেন না, কারণ এগুলো তখন অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। এই কারণে এইসব জিনিস আমার নিজের হবে এটা আসলে চিন্তাও করা যেত না। বাট আমার কাজিনের একটা PS2 ছিল, এবং সবসময় অজুহাত খুঁজতাম যে কিভাবে ওদের বাসায় যাওয়া যায়। ওদের বাসায় গেলে তো PS2 দিয়ে খেলতে পারবো ওর সাথে। আমার কাজিন অনেক ফ্রেন্ডলি ছিল, ওদের বাসায় গেলে একসাথে আমরা অনেক মজা করে খেলতাম। বাট একটা ব্যাপার থাকে না, কোনো একটা জিনিস নিজের না হলে স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায় না। সো আমার মধ্যেও একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করতো যে এই জিনিসটা তো আসলে আমার না, এটা তো আমার কাজিনের, ওর বাসায় এসে এসে খেলছি। তো যাই হোক, আমার স্কুল শেষ হলো, আমার কলেজ শেষ হলো, ইউনিভার্সিটি শেষ হলো, আমি গ্র্যাজুয়েট করলাম, কিন্তু এরপর না কেন যেন আর গেমিং করা হলো না, বা কোনো ধরনের কনসোলও কখনো কেনা হয় নাই। যদিও এখন গেমিংয়ের জন্য সব ইকুইপমেন্টই রেডি থাকে, বাট প্রত্যেকটা জিনিসেরই একটা বয়স থাকে। ওই বয়সের পর আসলে সব কিছু দিয়ে দিলেও ওটা করে আর ভালো লাগে না। আমার ক্ষেত্রে ব্যাপারটা কাইন্ড অফ লাইক দ্যাট, যে গেমিংয়ের সব কিছুই এখন আছে, কিন্তু খেলার টাইম বা খেলার আগ্রহ সেটা খুব একটা বেশি পাই না। তো যাই হোক, ঈদের ছুটিতে আমি আর আমার ওয়াইফ বসে আছি। আমি আমার ফোন নিয়ে ফেসবুক ব্রাউজ করছিলাম, আর আমার ওয়াইফ বই পড়ছে। তো ব্রাউজ করতে করতে হুট করে এই জিনিসটার একটা অ্যাড অথবা কেউ একজন পোস্ট করেছে, কিছু একটা ছবি চলে আসছে। সো সেই ছবিটা আমার ওয়াইফকে দেখিয়ে বলছিলাম, দেখো এমন একটা সময় ছিল যখন এইসব জিনিসের জন্য অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম, অনেক বেশি আগ্রহ ছিল, কিন্তু তারপরও আসলে সেই সুযোগটা ছিল না। তো আমার ওয়াইফ সব কিছু শুনলো, শোনার পর আমাকে বলতেছে, চলো তোমাকে একটা কিনে দেই। আই ওয়াজ লাইক আসলেই? তো আমার ওয়াইফ বললো, হ্যাঁ হ্যাঁ চলো, সিরিয়াসলি তোমাকে একটা কিনে দেই। সো তখন আসলে ওই আগের টিনেজ সময়ের যে এক্সাইটমেন্ট সেটা কিছুটা হলেও ফিল করতে পারছিলাম। একটু চিন্তা করে দেখলাম যে আসলেই কি এটা নেওয়া ঠিক হবে। তখন মনে হলো কি আছে জীবনে, নিয়ে ফেলি। কারণ যতটুকুই শখের অবশিষ্ট আছে বা যতটুকুই এক্সাইটমেন্ট অবশিষ্ট আছে, আমার কাছে মনে হয় সেটা পূরণ করে ফেলাটাই ভালো। তো যাই হোক, যখন এটা কেনার জন্য যাচ্ছিলাম খুবই এক্সাইটেড লাগছিল, মনে হচ্ছিল যেন সেই টিনেজ বয়সে আবার ফিরে গিয়েছি। তো যাই হোক, টিনেজ থাকতে একটা শখ ছিল যেটা আমি লেট 20s-এ এসে পূরণ করছি। আই থিঙ্ক স্পেশালি যারা 90s কিড আছেন তারা আমার সাথে সবচেয়ে বেশি রিলেট করতে পারবেন। হয়তো ওই সময় পূরণ করতে পারেন নাই শখটা, এখন হয়তো সেরকম একটা পসিবিলিটি আছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন চলেন এই জিনিসটা আনবক্স করে ফেলি। তবে আনবক্স করার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন বলি। ফার্স্ট অফ অল, এই জিনিসটা কোত্থেকে নিয়েছি? আমরা এই জিনিসটা নিয়েছি সীমান্ত স্কোয়ার থেকে। গেম স্পট নামে একটা শপ আছে সেখান থেকে, বাট আপনি যে কোনো পপুলার কনসোল শপেই কিন্তু এই জিনিসটা পেয়ে যাবেন। নাম্বার 2, এটার প্রাইস কত? ওকে, তো এই জিনিসটা অ্যাকচুয়ালি দুটো পার্ট, দেখতেই পাচ্ছেন, নিচেরটা একটা, উপরেরটা একটা। সো নিচে আমরা দেখতে পাচ্ছি একটা স্টিয়ারিং হুইল এবং একটা অ্যাক্সেলারেটর, ব্রেক এবং ক্লাচ প্যাড। এই দুটো জিনিস একসাথে আসে, এটা সেপারেটলি আসে। আপনি চাইলে এটা ছাড়াও নিতে পারেন। এটা হচ্ছে একটা শিফটার, একটা স্টিক শিফট। মেইনলি যারা ম্যানুয়াল গাড়ি চালান বা ম্যানুয়াল গাড়িতে চড়েছেন
তারা ডেফিনেটলি এরকম কিছু একটা দেখেছেন এবং গাড়ি চালানোর সময় হচ্ছে এটা চেঞ্জ করে করে গিয়ারগুলোকে চেঞ্জ করতে হয়। শুধু নিচের অংশটা অর্থাৎ এই স্টিয়ারিং হুইল এবং এই প্যাডটা এটার দাম হচ্ছে 30,000 টাকা এবং এই শিফটারটা, এই স্টিক শিফটটা এটার দাম হচ্ছে 6,500 টাকা। সো ইন টোটাল এই দুটো মিলে খরচ হয়েছে 36,500 টাকা। এটাতে সেলার আমাকে কোনো ওয়ারেন্টি দেয় নাই, 1 সপ্তাহের একটা ওয়ারেন্টি দিয়েছে যে 1 সপ্তাহের মধ্যে কিছু হলে নিয়ে আসেন, এরপরে কিছু হলে আমরা কিছু জানি না ভাই। সো বুঝতে পারছেন এটা হচ্ছে একটা লজিটেক আনঅফিসিয়াল প্রোডাক্ট এবং এটা আরও ভালো মতো বোঝা যায় এটা দেখলে। দেখেন এখানে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে কোনো সিল ছিল না। হ্যাঁ, দ্যাট মিনস সিলটা ব্রোকেন ছিল। আমাকে সেলার যেটা বলল যে তারা যখন প্রোডাক্টটা আনে এটা আসলে লাগেজে করে আনতে হয় অর সামথিং এরকম কিছু একটা, এই কারণে আসলে ডিরেক্ট বক্স সহ প্রোডাক্টটা বাংলাদেশে ঢুকে না। এই কারণে ওরা এই সিলের ব্যাপারটা গ্যারান্টি করতে পারে না। বাট আমি ভালো মতো চেক করে দেখেছি, দিস ইজ 100% ব্র্যান্ড নিউ, ওটাতে কোনো ডাউট নাই এবং প্রত্যেকটা জিনিস একদম চকচক করছে। আমার কাছে মনে হয়েছে যেহেতু লজিটেকের প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড নিউ, মনে হয় না 2, 3, 4, 5 বছরে কোনো সমস্যা হবে। সো আমি জাস্ট নিয়ে নিয়েছি। আমার আনবক্সিং নাইফ আপনারা অনেকেই দেখেছেন। ওকে, শুরুতে ইউজার ম্যানুয়াল, লজিটেকের প্লেসিট, সাথে কিছু ডকুমেন্ট, একটা পাওয়ার ব্রিক, এক্সটেনশন কেবল, আমাদের হুইল, প্রথমে দেখে ফার্স্ট ইমপ্রেশন যেটা হয় খুবই হাই কোয়ালিটি, কারণ মানে ধরার পরই আসলে বোঝা যাচ্ছে কোয়ালিটি একদম টপ নচ। এই জিনিসটা প্রবাবলি লেদারের, আই এম নট শিওর, বাট লুক অ্যান্ড ফিলটা কিন্তু একদমই লেদারের। এখানে আপনারা বেশ কিছু বাটন দেখছেন, পিছনে প্যাডেল শিফটার, মাঝখান দিয়ে প্লে স্টেশনের লোগো, বাট এটা অ্যাকচুয়ালি পিসিতেও কাজ করে। পিছন দিয়ে হচ্ছে আপনার শিফটার এবং এক্সেলারেটর প্যাডটার জন্য পোর্ট আছে, অ্যান্ড এটা একটা ইউএসবি কেবল। পিছন দিয়ে দেখেন লজিটেক ব্র্যান্ডিং আছে, আর টেবিলের সাথে লাগানোর জন্য ক্ল্যাম্প। ওকে, এটাও বেশ হেভি। আমাদের এক্সেলারেটর, ব্রেক অ্যান্ড ক্লাচ প্যাড, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন লজিটেকের লোগো দেয়া আছে। ওকে, এটা আমরা এই সাইডে রাখি। এখানে আমরা টোটাল 3টা দেখতে পাচ্ছি, 3টা প্যাডেল। এটা এক্সেলারেটর, এটা ব্রেক, এটা একটু ফ্রি বেশি, এটা একটু শক্ত, অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে ক্লাচ। ক্লাচটাও শক্ত। আমি আপনাদেরকে একটু ক্লোজার লুক দেখাই। এটাও দেখে বোঝা যায় বেশ হাই কোয়ালিটি, অ্যান্ড এগুলো প্রবাবলি স্টেইনলেস স্টিল এবং এই জিনিসটা কিন্তু বেশ ভারী ডেফিনেটলি। অ্যান্ড এখানে একটা কেবল দেখছি, আই এম নট শিওর এটা আসলে কোন পোর্ট, যদি খেয়াল করেন পোর্টটা একটু ডিফারেন্ট। সো হোয়াট আই এম গেসিং ইজ এই পোর্টটা এটার সাথে কানেক্ট হয়, এটার যে কেবলটা এটা হচ্ছে পিসির সাথে কানেক্ট হয়। এখন ফাইনালি চলে আসি আমাদের শিফটারে। বাই দ্য ওয়ে, এই শিফটারটা কিন্তু আবার একদম সিল করা, সো দ্যাটস আ গুড থিং, রাইট? সো দিস ইজ দ্য শিফটার। এটাও কিন্তু বেশ হাই কোয়ালিটি মনে হচ্ছে, প্রবাবলি লেদার, কিছু ক্ল্যাম্প দেওয়া। এখন চলেন আমার পিসিতে সেট করে ফেলি। ওকে, আমাদের প্রথম যে কম্পোনেন্ট এই এক্সেলারেটর, ব্রেক অ্যান্ড ক্লাচ, এই প্যাডটা আমার মনিটরের একদম মিডল অ্যালাইনমেন্টেই আমি বসানোর চেষ্টা করব। সো দেখা যাক। অ্যান্ড ইউ ক্যান অলরেডি সি যে আসলে পা দিয়ে এগুলোকে ইজিলি কন্ট্রোল করা যায়। অ্যান্ড এই প্যাডটা বেশ ভারী, সো স্লিপ করার খুব একটা পসিবিলিটি আমি দেখছি না এখন পর্যন্ত।
ওকে, দেন আমাদের এই শিফটারটা খুবই নাইস, ছোটোখাটো হলেও খুব নাইস লাগে দেখতে। আমরা এটাকে এখানে মাউন্ট করতে পারি, মাঝখান থেকে একটু বাম দিকে। যেহেতু আমরা বাংলাদেশে ডান দিকে ড্রাইভ করি আর আমাদের গিয়ারটা থাকে বাম দিকে, সেই ওরিয়েন্টেশনে কিন্তু বসাবো। আর আমি গাড়ি চালানো শিখেছি অ্যাকচুয়ালি ম্যানুয়াল গিয়ারের গাড়ি দিয়ে, সো আমার জন্য অ্যাকচুয়ালি কনভিনিয়েন্ট। এখানে দেখছেন স্ক্রু আছে, আমি এটাকে আগে আনস্ক্রু করি, অ্যান্ড এখানেও দেখেন দুটো স্ক্রু আছে, একটা দুইটা। এগুলোকে যদি আমি আনস্ক্রু করি, দেখেন এগুলো নামতে থাকে এই ক্ল্যাম্পগুলো। সো আমি রাফলি এখানে রাখি, পরে তো অ্যাডজাস্ট করতে পারবো আই গেস। এটাকে এভাবে রেখে আমি জাস্ট স্ক্রুটা টাইট করে দিব, ভিতরেরটাও টাইট করে দিচ্ছি। আই থিঙ্ক দিস ইজ গুড, ভালোই। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, এভাবে গিয়ারগুলো চেঞ্জ করতে হয়। খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। যারা আপনারা ম্যানুয়াল ড্রাইভ করতে পারেন তারা ডেফিনেটলি জানেন। আমরা মেইন কম্পোনেন্ট এখন নিয়ে আসি। ওকে, আচ্ছা, সো আমি যতটুকু বুঝতেছি ব্যাপারটা, সেটা হচ্ছে এক্সেলারেটর, ব্রেক অ্যান্ড ক্লাচের প্যাডটা আছে এবং যে শিফটারটা আছে, দুটোই এই স্টিয়ারিং হুইলের সাথে কানেক্ট হবে। এই নিচে পোর্ট আছে এবং আমাদের যে পাওয়ার ব্রিকটা আছে সেটাও এটার সাথে কানেক্ট হবে। সো এটা অ্যাকচুয়ালি আমাদের মেইন মেশিনটা, যেটার সাথে সব কিছু কানেক্ট হবে। দেন ফাইনালি এটা আমার পিসির সাথে আবার কানেক্ট হবে। ওকে, এখানে অলরেডি আমি দেখতে পাচ্ছি এই যে এক্সেলারেটর, ব্রেক, ক্লাচ আইকন দেওয়া আছে, শিফটারের আইকন দেওয়া আছে, দুটো পোর্টও আছে, আর এখানে একটা এই যে পাওয়ারের আইকন আছে, তার মানে পাওয়ারের পোর্টটা এখান দিয়ে যাবে। তাহলে সেটাই করি এক এক করে। সুন্দর করে খাঁজ কাটা আছে দেখেন, মানে খুবই কনভিনিয়েন্ট কিন্তু এই ব্যাপারটা। কেবল ম্যানেজমেন্টের ব্যাপারটা খুব ভালো মতো চিন্তা করেছে, হুইচ ওয়াজ রিয়েলি গুড। এখন এই জিনিসটা এখানে ক্ল্যাম্প করতে হবে। আমার মনে হয় সিস্টেমটা সেমই। হ্যাঁ, এই যে এখানে দেখেন এগুলো ঘুরালে, হ্যাঁ এই যে এগুলো ঘুরালে আস্তে আস্তে এটা বড় হচ্ছে। আচ্ছা, একটু প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমার টেবিলের থিকনেস ওয়াইজ এটা আসলে ঢুকছে না। এখানে ক্লিয়ারেন্সটা একটু কম আমার টেবিলের তুলনায়। দেখেন ওর এখানে না মাথাটা নাই, এই যে এখানে যে একটা মাথা আছে এটা ওর ওখানে নাই, তার মানে ডেফিনেটলি এটা রিমুভেবল। একটু ট্রাই করে দেখি। হ্যাঁ দেখেন সুন্দর করে খুলে আসছে, নাইস, ইজিলি খুলে চলে আসছে। দেখেন ছোট্ট একটা মাথা। ওকে, সো আমাদের এই পার্টটা ডান, সুন্দর মতো বসে গেল। এটা আমার কেবল ট্রেতে রেখে দিই, কানেকশন দিয়ে দিলাম। ওকে, সো দ্য মোমেন্ট অফ ট্রুথ, কানেক্ট করছি। নাইস, জোসনা। ওকে, ও খুবই স্টিফ, খুবই প্রিমিয়াম লুক অ্যান্ড ফিল। সো আমি যেটা করব ফর দ্য নেক্সট 2 to 3 days এই জিনিসটা এক্সপ্লোর করব, কিছু গেমস ট্রাই করব। আমি অনেকদিন গেমস খেলি না, সো আমাকে একটু আবার এক্সপ্লোর করতে হবে ব্যাপারটাকে। ডেফিনেটলি শুরুতে ফোরজা হরাইজন 5 আমরা ট্রাই করব। সো দেখা হচ্ছে 2-3 দিন পরে। আমি ফর দ্য লাস্ট 2 days এই জিনিসটাকে একটু ট্রাই আউট করেছি, অ্যান্ড দেখেছেন আমি একটু কেবল ম্যানেজ করে ব্যাপারটাকে একটা ক্লিন লুক দেওয়ার ট্রাই করেছি, জাস্ট সব কিছু পিছন দিয়ে কানেক্ট করেছি। তো যাই হোক, আমার এই 2 দিনের এক্সপিরিয়েন্স ওয়াইজ আমি যদি বলি, ফার্স্ট অফ অল আপনি লজিটেক জিহাব নামে একটা সফটওয়্যার আছে, সেটা লজিটেকের ওয়েবসাইটেই পাবেন। সেটা ডাউনলোড করে এই জিনিসটাকে কনফিগার করতে পারবেন। দেখেন অ্যাকর্ডিংলি কিন্তু রেসপন্স করছে। আর গেমের জন্য কমন অ্যাপ স্টিম, সেখান থেকে কিন্তু গেম ডাউনলোড করতে পারেন।
আমি এখন পর্যন্ত দুটো গেম ট্রাই করেছি। একটা হচ্ছে রেস রুম, যেটার একটা ফ্রি ভার্সন আছে এবং এই হুইলটা দিয়েও কাজ করে, বাট সমস্যা হচ্ছে সেটাতে আপনি এই স্টিক শিফটটা ব্যবহার করতে পারবেন না। তো এই কারণে আমি খুব একটা বেশি সময় সেই গেমটা খেলি নাই, যদিও গেমটা বেশ ভালোই মনে হচ্ছিল। অ্যান্ড দেন আমি ট্রাই করেছি লেজেন্ডারি গেম ফোরজা হরাইজন 5। তো লাকিলি ফোরজা হরাইজন 5 সেল চলছে। দেখেন এটার দাম হচ্ছে $50, বাট 50% সেলে অ্যারাউন্ড $25 পড়েছে আমার। জানি না কদিন থাকবে, বাট দুদিন আগেও কিন্তু সেটা $50 ছিল। আর এই সেটআপটার সাথে খেলার জন্য ফোরজা হরাইজন 5 ওয়ান অফ দ্য বেস্ট গেমস বলতেই হবে। আমি লাস্ট 2 days ধরে সেই গেমটাই ট্রাই আউট করছি এবং ট্রাই আউট করার পর এক কথায় বলতে গেলে অসাধারণ। এবং লজিটেক G29 এই সেটআপটার আমার দুটো জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে। নাম্বার 1 হচ্ছে এর ফোর্স অ্যান্ড ভাইব্রেশন ফিডব্যাক। আপনি যখন কোনো একটা গেমের মধ্যে গাড়ি চালাচ্ছেন তখন আপনার রাস্তার কন্ডিশন ওয়াইজ এটা কিন্তু ফোর্স অ্যান্ড ভাইব্রেশন ফিডব্যাক আপনাকে দেয়। অর্থাৎ আপনি যখন অফ রোডে গাড়ি চালাচ্ছেন তখন দেখবেন এই হুইলটা ভাইব্রেট করছে। আবার আপনি যখন অফ রোড থেকে স্মুথ রাস্তায় চলে আসবেন তখন দেখবেন ভাইব্রেশন আর নেই, একদম স্মুথলি চলছে। আপনি যখন অনেক স্পিডে গাড়ি চালাচ্ছেন এবং ওই সময় যদি এই হুইলটাকে টার্ন করার চেষ্টা করেন দেখবেন অনেক স্টিফ হয়ে আছে, একদম রিয়েল লাইফের মতো। আবার আপনি যদি ক্র্যাশ করেন তখন দেখবেন এই জিনিসটা ভাইব্রেট করছে। সো রিয়েল লাইফে গাড়ি ড্রাইভ করার সময় আপনি যেসব জিনিস এক্সপিরিয়েন্স করেন সিমিলার এক্সপিরিয়েন্স সে আপনাকে দেওয়ার চেষ্টা করে এবং এই জিনিসটা এক কথায় অসাধারণ। এবং তখন কাইন্ড অফ মনে হয় আপনি রিয়েল লাইফে গাড়ি ড্রাইভ করছেন। যদিও শুরুর দিকে এর কনফিগারেশন অনেক স্টিফ করা থাকে, কারণ আমি যখন ফোরজা হরাইজন 5-এ কোনো কনফিগারেশন ছাড়া এটা স্টার্ট করেছিলাম অনেক স্টিফ ছিল এবং অনেক বেশি কাঁপাকাঁপি করছিল। বাট এই ফোর্স অ্যান্ড ভাইব্রেশন ফিডব্যাকগুলোকে আমার মতো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই স্মুথ ছিল। অ্যান্ড সেই ফোর্স অ্যান্ড ভাইব্রেশন ফিডব্যাকের কারণেই এই জিনিসটা অন্যান্য হুইল থেকে কিন্তু একদম ইউনিক এবং আপনাকে রিয়েল লাইফ ড্রাইভিংয়ের একটা ফিলিং এটা কিন্তু ডেফিনেটলি দিবে। আর নাম্বার 2 হচ্ছে এই স্টিক শিফটটা। সো ম্যানুয়াল গাড়ি ড্রাইভ করার যে এক্সপিরিয়েন্সটা অলমোস্ট সিমিলার এক্সপিরিয়েন্স এই জিনিসটা কিন্তু আপনাকে দেয়। আপনারা যারা ম্যানুয়াল ড্রাইভ করেন তারা কিন্তু জানেন, যেমন ম্যানুয়াল গাড়ি ড্রাইভ করার ক্ষেত্রে কিছু ব্যাপার থাকে। আপনি যখন গিয়ার শিফট করবেন তখন আপনাকে ক্লাচ চেপে ধরতে হবে, দেন আপনি গিয়ারটা শিফট করবেন এবং আপনার ক্লাচ এবং এক্সেলারেশনের মধ্যে একটা কম্বিনেশন রাখতে হয়। দ্যাট মিনস আপনি ক্লাচ একটু একটু ছাড়বেন, এক্সেলারেশন একটু একটু দিবেন, ব্যাপারটা এরকম। এবং ওই কম্বিনেশনটা যত স্মুথ হবে আপনার গাড়িটা কিন্তু তত স্মুথলি আগাবে এবং আপনার গিয়ার শিফটিংটা কিন্তু তত স্মুথ হবে। আপনারা অনেকেই জানেন যারা ম্যানুয়াল গাড়ি ড্রাইভ করতে পারেন। এই যে এক্সপিরিয়েন্সটা বা এই যে প্রসিডিওরটা এটাও কিন্তু এখানে অনেকটাই সিমিলার রিয়েল লাইফের সাথে। সো আমার গিয়ার শিফটিংটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে আমি কি ঠিকমতো ক্লাচ প্রেস করে তারপর গিয়ারটা শিফট করতে পারছি কিনা। ঠিকমতো না হলে কিন্তু ইঞ্জিন রেভ করা শুরু করে, অর্থাৎ বোঝা যায় যে আমার শিফটিংটা অতটা স্মুথ হয়নি। আবার যখন দেখবেন যে একদম পারফেক্টলি আপনি গিয়ারটা শিফট করেছেন তখন কিন্তু খুব স্মুথলি গাড়িটা আগাচ্ছে। সো যারা ম্যানুয়াল ড্রাইভ করতে পছন্দ করেন তাদের জন্য এই স্টিক শিফটের ব্যাপারটা কিন্তু খুবই এক্সাইটিং এবং আমার কাছে এই জিনিসটার জন্য হোল এক্সপিরিয়েন্সটাকে অনেক বেশি এনজয়েবল মনে হয়েছে। কারণ সত্যি কথা বলতে কি আপনি যখন অটোমেটিক ট্রান্সমিশনে ড্রাইভ করবেন প্রতিবার ড্রাইভিং এক্সপিরিয়েন্সই কিন্তু সিমিলার হবে, বাট আপনি যখন স্টিক শিফট ইউজ করবেন ম্যানুয়াল গিয়ারে ড্রাইভ করবেন তখন কিন্তু প্রত্যেকবার এক্সপিরিয়েন্সটাই ডিফারেন্ট হবে এবং আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা অনেকটাই ডিপেন্ড করবে আপনি কত স্মুথলি এই গিয়ারটাকে শিফট করতে পারছেন, কত স্মুথলি ক্লাচ অ্যান্ড এক্সেলারেশনের কম্বিনেশন করতে পারছেন। সো এই জিনিসটা আসলে রিয়েল লাইফ ড্রাইভিংয়ের একটা ফিলিং দেয়, নো ডাউট অ্যাবাউট ইট। এবং এই কারণেই আমার কাছে এই সেটআপটাকে অনেক বেশি মজার মনে হয়েছে। এখন চলে আসি এই জিনিসটার একটা কন নিয়ে। অনেস্টলি বলছি, আপনি যদি একজন কার এনথুজিয়াস্টিক না হন এবং আপনি যদি স্টিক শিফট কীভাবে ড্রাইভ করতে হয় সেই ব্যাপারটা না জানেন কিংবা সেই ব্যাপারে আগ্রহী না হন, সেক্ষেত্রে আপনি এক সপ্তাহের মধ্যে কিন্তু বোর্ড হয়ে যাবেন, আপনার খুব একটা বেশি ভালো লাগবে না। অন দি আদার হ্যান্ড আপনি যদি কার এনথুজিয়াস্টিক হন এবং স্টিক শিফট ড্রাইভ করতে পারেন অথবা শেখার ইচ্ছা আছে, সেই ক্ষেত্রে এই সেটআপটা আপনি কিন্তু অনেক বেশি এনজয় করবেন। পার্সোনালি আমার কাছে মনে হয়েছে আমি জিনিসটা খুব এনজয় করব, কারণ আমি ম্যানুয়াল ড্রাইভ খুব পছন্দ করি। অ্যান্ড থ্যাঙ্কস টু মাই বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সটা আসলে একদম অন্যরকম যখন এটা নিয়ে হচ্ছে আমি ফোরজা হরাইজন 5 খেলছি। সো কেনার আগে ডেফিনেটলি একটু মাথায় রাখবেন, আপনি কার এনথুজিয়াস্টিক যদি না হন সেক্ষেত্রে প্রবাবলি আমি জিনিসটাকে রেকমেন্ড করব না, খুব তাড়াতাড়ি বোর্ড হয়ে যাবেন এবং আলটিমেটলি কিন্তু ফেলে রাখবেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও এবং আজকের ভিডিও করার হোল পয়েন্টই কিন্তু এটা যে অনেক দিন পর আমি একটা শখ পূরণ করেছি এবং সেটার ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।